আমি এটা সস দিয়ে নিজে ডেকোরেশন করেছি। আর এই হচ্ছে আমাদের খাবার জায়গা। বন্ধুত্বে আমরা একসাথে অনেকবার বেরিয়েছি, কিন্তু এই প্রথম দুজনে একা আর কি বেরোলাম। এত চক করে 3 মিনিট দেখাচ্ছিল, 5-6 মিনিট খেটে আমরা ফাইনালি পেয়েছি। এটা কিন্তু কাঁথার মতো একটা কাজ করেছি। কি করেছিস বল? স্ক্যাম হয়ে গেছে, স্ক্যাম হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি সৌমিলি অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ অ্যানাদার ভিডিও। আবারও অনেক দিন বাদে এইরকম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এখানে বেরিয়েছি মুভি দেখতে যাওয়ার জন্য। তো অনেক দিন বাদে আমরা একসাথে মুভি দেখতে যাচ্ছি, কিন্তু এই বৃষ্টি আর আমাদের পিছু ছাড়ছে না। এই যে চারিদিকে বন্যা হয়ে গেছে, লিটারালি আলাদাই সম্পর্ক রয়েছে। আমরা এতক্ষণ বসেছিলাম, বৃষ্টি আসেনি। যেই রেডি হয়ে বেরোতে যাবো অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। 1টা থেকে শো, এখন বাজে 12:30। কখন পৌঁছাবো কে জানো। আমি লেট নাই, আজকের কারণটা হচ্ছে বৃষ্টি। তো মুভির টাইম হচ্ছে আমাদের 1টা, কিন্তু বাসেতেই আমাদের এখানে অলরেডি 1:26 বেজে গেছে। কিন্তু লেট যখন হয়ে গেছে কি আর করা যাবে, সব কিছু তো আমাদের হাতে নেই। বৃষ্টির কারণে লেট হয়ে গেছে। আমাদের মুভির টাইম ছিল 1টা থেকে, এখন বাজে মোটামুটি ওই 2টো বেজে গেছে, মানে 1 ঘন্টা হয়ে গেছে মুভি। এখন আমরা যাচ্ছি। অর্ধেক আমি ভাবলাম যে বাসের মধ্যেই চালাবো, অর্ধেক যে মুভিটা মানে হচ্ছে ওটা দেখতে দেখতে আসবো, কিন্তু হলো না। আমরা যে মাঝখান থেকে যাবো মুভির পিছনে ঢুকতে পারবো। হ্যাঁ, এখানেও বৃষ্টি পড়েছে, দেখছো আমি দিকে ভালোই বৃষ্টি হয়েছে। সব ঠিকঠাক ছিল, এই বৃষ্টিটার জন্য সব কিছু ঘেটে গেল। একটা কানেকশন আছে বৃষ্টির সাথে, দেখবি? ওটাই তো বেশিরভাগই, যখন একদম খুব একটা ইম্পর্টেন্ট কিছু হচ্ছে তখনই এরকম হয়। বৃষ্টিটা সব কিছু ঘেটে দেখা পড়ে যাবো, আমি স্লিপ খাচ্ছি। পড়ে যা। লাঠি মারছি আমার দিদি পেঁয়াজটা আর এখানটা ভালো। আর কিছু শেয়ার করছি না, আগে মুভিটা দেখে আসি, তারপরে সমস্ত কিছু শেয়ার করবো। দেখি আমার চুল টুল কেটে কি হয়ে আছে, আমি কিচ্ছু ঠিক করবো না। ওই সবাই দেখ মুভি দেখে নিয়েছে, কেউ ভিডিও কি চাই কি কি বৃষ্টি মাথায় করে এখন। হ্যাঁ, 2 ঘন্টা হয়ে গেছে, এখনো বেরিয়েছে, এখনো বৃষ্টি পড়ছে। এখন আমাদের খিদে পেয়েছে, একটু খেতে যাবো। চল দেখি কি পাওয়া যায় ওখানে। ফুড কোর্ট, সামনে ফুড কোর্টে যাওয়া যাক, দেখা যাক দেখি কি পাওয়া যায়। আগের বারে যখন এসেছিলাম তখন বন্ধ ছিল, এখন দেখা যায় খুলেছে কিনা। একটা হালকা কিছু খাবো, তারপরে আবার আমরা একটা সামনের ক্যাফে দেখেছি, অনেক পুরোনো ক্যাফে, সেখানে যাচ্ছি। ফুড কোর্ট খোলা আছে, আমরা এখন যাচ্ছি খেতে। অল্প হালকা করে কিছু খাবো, তারপরে আমরা ক্যাফেতে গিয়ে খাবো। এটা বলছি ক্যামেরা এখানে প্রচণ্ড ভিড় হয়েছে। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে এগ চিকেন চাওয়ার। লম্বা লাইনে দাঁড়িয়ে মানে খাবার পেতে পেতে আমাদের পেটের খিদে মরে যাবে। আমাদের খাবার চলে এসেছে, তারা দেখাই এই যে এই হচ্ছে, আমি এটা সস দিয়ে নিজে ডেকোরেশন করেছি। আর এই হচ্ছে আমাদের খাবার জায়গা, একদম গাছের নিচে। এখানে বৃষ্টি হয়েছে বলে জল জমে আছে। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা এখানে নিয়েছি থামস। আবার বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেছে, একটু খা, খেয়ে দেখ। ঘাস তো নেই, এগুলো বন্ধ কেন? জল মেশানো। কিন্তু ভালো লাগে গরমের মধ্যে জল মেশানো, আরো ভালো লাগে না। আমরা হালকা করে খেয়েছি, কিন্তু পেটটা ভরে গেছে। পরে আবার
একটু পরে একটা ক্যাফে আছে সামনে, তো দেখছিলাম চাইনিজ ক্যাফে, অনেক পুরনো, তো ওটাতে যাব, দেখা যাক। বৃষ্টি শুরু হয়ে গেল, ছাতাও আনিনি আমরা, এই পড়ে যাচ্ছে রে। এইটাই যে ওই যে, হ্যাঁ মনে রেখেছিস, 14 বছরের বন্ধুত্বে আমরা একসাথে অনেকবার বেরিয়েছি, কিন্তু এই প্রথম দুজনে একা আর কি বেরোলাম। বাদবাকি সবাই সাঙ্গপাঙ্গ, মানে বাদবাকি হ্যাঁ গ্রুপে সবাই থাকে, বাট এই প্রথম দুজনে একসাথে একা বেরিয়েছি। তারপরে সারাদিন ধরে বৃষ্টি করতে, বৃষ্টির চক্কর আমাদের মুভি হাফ হয়ে গিয়েছিলো। হয়ে যাবে এই যে আগের ভিডিওতে অনেকেই আমাকে ছবিগুলো যে তুলেছিলাম জিজ্ঞাসা করেছিলেন জায়গাটা কোথায়। এই যে এই জায়গাটা সামনে, এই যে এই হচ্ছে জায়গাটা। এটা রাতের দিকে লাইটস জ্বলে, তো তখন বেশ ভালো দেখতে লাগে। আমাদের প্রচুর ফটো সেশন হয়ে গেছে কমপ্লিট, নিয়ে একটুখানি খাবো। এবার যাচ্ছি আমরা ক্যাফের দিকে, ক্যাফেটাকে খুঁজে খুঁজে যেতে হবে, কারণ আমরা ফার্স্ট টাইম যাচ্ছি ক্যাফেতে। এখান থেকে ওই 5 মিনিটের মতো ডিস্টেন্স দেখাচ্ছে গুগল ম্যাপে। এবার গুগল ম্যাপের এদিক দিয়ে যাবি, এদিক দিয়ে যাবি, ওই কোন ভ্যানে আছিস, এদিক দিয়ে যাবি, কি সব দেখে বেড়াচ্ছে এই যে এলিয়েন। যাই হোক, গুগল ম্যাপের ওপরে ভরসা মাঝে মাঝে উঠে যায়, কারণ কোন দিক থেকে ঘোরায়। যাই, দেখা যাক, এদিক দিয়ে বেরিয়ে যাবো কম। ভাইটা এই যে এই ব্যাগটা আমার ভীষণ ভালো লেগেছিলো। আমি আগের যে ওই শপিং ব্লগটা, যেটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে, তাতে শেয়ার করেছিলাম, আমার তো ভালো লেগেছে। আমি দেখে আর না নিয়ে থাকতে পারিনি, নিয়ে নিয়েছি। আর এদিকে কাদা হয়ে আসছে রাস্তা। যাই, গিয়ে দেখাচ্ছি ক্যাফেটাতে। আয়, আমি একা যাচ্ছি। বৃষ্টি ভেজা কলকাতা। যে আমরা ক্যাফের সামনে, ওই দেখ একদম পুরো অন্যরকম, দেখলে বোঝা যাবে না, অনেক পুরোনো। গুগল ম্যাপের চক্করে 3 মিনিট দেখাচ্ছিল, 5-6 মিনিট খেতে আমরা ফাইনালি পেয়েছি। এটা কিন্তু নর্মালি দেখে বোঝা যাবে না যে লম্বা পা তাদের 3 মিনিট, আমাদের 10 মিনিট। হ্যাঁ না, অনেকক্ষণই, এমনি 3 মিনিট দেখাচ্ছিল, অনেকক্ষণ টাইম লেগেছে। এমনি নর্মালি দেখা যাবে না, আশেপাশে দেখে লোকের বাইরে ক্যাপসিকাম কি মাছ ভর্তি, মার খাওয়াবি। এই যে এখনো দেখ বোঝা যাচ্ছে না এইরকম। কোথায় এই ধীরে আছে মনে হচ্ছে। একবার খেয়েছিলাম না। আমাদের তো প্রথমে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, তারপরে ফাইনালি আমরা বসার জায়গা পেয়ে গেছি। আর এখানে আমরা খাবার অর্ডার দিয়ে একটু বসেছিলাম, ওয়েট করছিলাম যে খাবার কখন আসবে। এখানে আমরা অর্ডার করেছি হচ্ছে কোথে মোমো, আর তার সাথে অর্ডার করেছি হচ্ছে প্রন চিপস। আমাদের খাওয়া কমপ্লিট। তো ক্যাফেটা অনেক পুরনো, মোটামুটি খাবার দাবার ভালোই, কিন্তু এখানে হচ্ছে আমরা গাথার মতো একটা কাজ করেছি। কী করেছিস বল? স্ক্যাম হয়ে গেছে। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে কোথে মোমো, আর তার সাথে অর্ডার দিয়েছিলাম হচ্ছে প্রন ফিঙ্গার চিপস কী বলছি, সব টাকা খরচা হয়ে গেছে ফালতু। প্রন চিপস ছিল, অর্ডার দিয়েছি। শেষে আমাদেরকে দিয়ে গেছে হচ্ছে পাঁপড় ভাজা। মানে কী করবো, হাসবো না কাঁদবো নিজে বুঝে। হয়তো তিব্বতে প্রন চিপসকে পাঁপড় বলে। তো সেই দুঃখে আমরা কী করবো, এত টাকা দিয়ে পাঁপড় ভাজা খেয়েই চলে এলাম। পেট ভর্তি করে নয়,
মানে মনে এমন এসে আঘাত লেগেছে, পেট এমনি ভর্তি হয়ে গেছে। আমরা প্রথমত ভালো ছিল, আর ওই চিপসটা আমরা জানতাম না, আমরা কি বলবো মুখ্যু মুখ্যু মানুষ। আমি পাঁপড়টাকে জিজ্ঞেস হচ্ছে প্রন চিপস। পুরো ওই অ্যাকচুয়াল, এখানটা অন্ধকার বলছি, ওই যে পুরো মেলায় বিক্রি হয় না চিংড়ি মাছের পাঁপড়, পেঁয়াজের পাঁপড়, পুরো অ্যাকচুয়াল সেই পাঁপড়গুলো ভেজে দিয়ে গেছে 120 টাকা প্লেট। আর কি করবো? যাই হোক, এখন আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটা এতটুকুই, এখানে এন্ড করছি। ছোট্ট একটা ব্লগ আমাদের। টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভিডিওটা তো আমি এন্ড করে দিয়েছিলাম, বাট একটা রিজনের জন্য আমি ভিডিওটা আবার কন্টিনিউ করলাম। তার কারণ হচ্ছে আমি বাড়ি চলে এসেছি। আর যে বললাম আজকে যে স্ক্যামটা হয়েছে আমার, মানে আমাদের সাথে ওই স্ক্যামটা হয়েছে, তো সেটা নিয়ে একটুখানি আমি ক্লিয়ার করব বলে আবার ভিডিওটা অন করলাম। নইলে কোনো মানুষের মনে হয়তো খারাপ কিছু চলতে পারে। তো যাই হোক, ওটা একটু ক্লিয়ার করে দেবো বলে আমি কন্টিনিউ করলাম ভিডিওটা। ব্যাপারটা হচ্ছে আমরা একটা ওই কোথে মোমো, ওটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, ওটা অর্ডার করেছিলাম। আর একটা জিনিস অর্ডার করেছিলাম যেটা হচ্ছে প্রন চিপস। তো নর্মালি কি হয় আমরা যেখানে, মানে এর আগে আমি কখনো ফিঙ্গার চিপস যে হয় ওটা খেয়েছি, চিকেন চিপস খেয়েছি, ওটা হয় না ওই চিকেন স্ট্রিপ যেরকম হয়, ফিশ ফিঙ্গারের মিনি ভার্সন, তো ওরকমই দেখতে কিছুটা। আমি এর আগে কখনো প্রন চিপস কিছু খাইনি। আর তো আমি ওটা ভেবেই অর্ডার করেছিলাম আমরা আর কি। তো আমরা ওটা ভেবেই অর্ডার করেছিলাম যে ওরকমই কিছুটা হবে, তো ওরকমই এক্সপেকটেশন রেখেছিলাম। নর্মালি যেরকম মেলায় পাঁপড় বিক্রি হয় ওই রকমই। তো আমার ওটা জানা ছিল না। তারপরে আমি আমার একজন বন্ধুর থেকে জানতে পারলাম যে ওরকমই হয়। আর এটা যেহেতু মানে রেস্টুরেন্টটা বাঙালি রেস্টুরেন্ট না, ইন্দো চাইনিজ রেস্টুরেন্ট, তো ওটার টেস্ট খুব ভালো, মোটামুটি আমার খুব ভালোই লেগেছে। আর ওই যে এর ব্যাপারটা ওরকমই হয়, চিপসের ব্যাপারটা, প্রন চিপস। তো সেই কারণে আমরা তো প্রথমবার ট্রাই করলাম। আমাদের স্ক্যামটা হচ্ছে এটা যে ওনাদের তরফ থেকে কোনো ভুল ছিল না ডেফিনেটলি, বাট স্ক্যামটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন ছিল একটা অন্যরকম, আমরা অন্যরকম ভেবে জিনিসটা অর্ডার করেছিলাম। যখন দেখছি তখন এক্সপেকটেশন লেভেলটা ছিল এরকম, ওখান থেকে একদম জিরো হয়ে গেল যে কি অর্ডার করে ফেললাম আমরা। এটা অ্যাকচুয়াল স্ক্যামটা হচ্ছে ওটাই। তখন ওখানে খুব সাউন্ড ছিল, আমার কাছে মাইক্রোফোন নেই, গরিব ইউটিউবার। আর যাই হোক, হবে নিশ্চয়ই। আর তো অন্য টপিক ঘুরে গেল। তো যাই হোক, আমার কাছে যেহেতু মাইক নেই, মানে রাস্তার মধ্যে অনেক সাউন্ড হচ্ছিল, অনেক কিছু হচ্ছিল, সেই কারণে ওই জিনিসটা ওখানে ক্লিয়ার করা যেত না। তাই আমি ভাবলাম যে এটা আমি একটুখানি ক্লিয়ারলি বলে দেবো, কারণ আমি হয়তো বলতে চেয়েছি এক, বুঝবেন আপনারা অন্যরকম। যাই হোক, যারা আমি এটা বললাম, যারা প্রন চিপস খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি ওরকম আমরা যেরকম ভেবে অর্ডার করেছিলাম ওরকম ভেবে অর্ডার করবে না, তাহলে এক্সপেকটেশন জিরো হয়ে যাবে। ভালো খেতে টেস্টটা, পাঁপড় যেরকম যারা প্রন এরকম চিপস পাঁপড় খেয়েছেন তারা জানেন। আর আদারওয়াইজ যারা জানেন না আর কি, এরকম আমাদের মতো ভেবে অর্ডার করবেন, আমি তাদের জন্য এটা বলে দিলাম। তো আমাদের সাথে স্ক্যাম হয়েছে লিটারালি, যে আমরা ভেবেছিলাম অন্যরকম, এক্সপেকটেশন ছিল অন্যরকম, আর পেয়েছি অন্যরকম। তো যাই হোক, এই জন্য আমি ভিডিওটা আবার কন্টিনিউ করলাম। আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, একটা ছোট্ট ভিডিও। আমরা একটুখানি মুভি ডেটে গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখাবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। টাটা।